রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ ফিরে এসো, আজ মানে দাদি। একটু খারাপ লাগে যেহেতু মা বাবা ছেড়ে আমরা এখানে ঈদ করি, তো সেই হিসেবে আবার এখানে আমরা সবাই মিলে ঈদ করি, মানে ছোট বোনেরা, আবার আমাদের মায়ের মতো যে খালাম্মারা রয়েছে, আবার স্যারেরা রয়েছে, তারাও আমাদের বাবার মতো। একসাথে প্রতি বছরই আমরা ঈদ পালন করি। আমি দীর্ঘ 13 বছর থেকে সরকারি শিশু পরিবারে আছি। এখানে অনেক কিছু দেখেছি এবং এখানে সবকিছু ভালো লেগেছে। আর এখানকার আপারা অনেক ভালোবাসা, আনন্দ এবং স্নেহ মমতা আমাদেরকে দেন, এবং আমরা এই দিনটার জন্য দীর্ঘ অপেক্ষা করি কখন এই দিনটা আসবে। এই দিনটা আসলে আমরা অনেক আনন্দিত হই। তারপর এখানে আমাদের ডিডি স্যার অনেকে আসছেন, আমরা অনেক আনন্দিত হয়েছি। এখন আমরা নাচ গান করেছি, মেহেদি দিয়েছি, ছোটদেরকে মেহেদি দিয়েছি, আমরা খুবই আনন্দিত। অনেক 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 ভালো। বাসায় না যাওয়াটা হচ্ছে একটু খারাপ লাগে যেহেতু মা বাবা ছেড়ে আমরা এখানে ঈদ করি, তো সেই হিসেবে আবার এখানে আমরা সবাই মিলে ঈদ করি, মানে ছোট বোনেরা, আবার আমাদের মায়ের মতো যে খালাম্মারা রয়েছে, আবার স্যারেরা রয়েছে, তারাও আমাদের বাবার মতো। একসাথে প্রতি বছরই আমরা ঈদ পালন করি, তাতেই আমরা অনেক খুশি। সকালবেলা 8টার সময় তখন আমরা শ্যামাই, ডিম, পরোটা, হ্যাঁ এটাই খেয়েছি। এখন পোলাও, ডাল, সালাদ, তারপর রোস্ট, গরুর মাংস, দই, এসবই। গান নাচ তো আমরা করি, একটু আগেই করলাম, অনেক হই হুল্লো করলাম, অনেক মজা করলাম। 80 জন, মোট 80 জন। ঈদ মোবারক। আমার এখানে ঈদ করে অনেক ভালো লাগছে, কারণ আমি এই ঈদগুলো যে এখানে করতেছি, আমি অনেক বছর থেকে এই প্রতিষ্ঠানে থাকতেছি। এই প্রতিষ্ঠানে যতগুলো ঈদ করছি সবগুলো স্মৃতিময় হয়ে আছে। কারণ আমি যখন বাসায় ঈদ করি তখন দেখা যায় এক পরিবারের সাথে করলে আরেক পরিবারের হয় না। দাদার পরিবারে যদি করি তাহলে নানার পরিবারকে পাই না, আবার নানার পরিবারে যদি করি তাহলে দাদার পরিবারকে পাই না। কিন্তু সরকারি শিশু পরিবার এমন একটি জায়গা যেখানে আমরা সকল বোনেরা, মানে সকল ছোট বড় বোনেরা একসাথে হই। আমাদের স্যার ম্যাডামরা এখানে আসে, আমাদের সাথে সময় দেয়, এবং আমাদের যে একটা ঈদ সেটা ওরা উদযাপনের জন্য যে মানে আয়োজনগুলো করে, আমি এজন্য সবার কাছে ধন্যবাদ সরকারি শিশু পরিবারের। এবং আমি এখানে থেকে আনন্দিত যে আমরা যা চাই, মানে যা চাই তার চেয়েও দ্বিগুণ পাই। কারণ বাসায় থাকলে হয়তো বা এক ঈদে জামা পাইতাম কিন্তু আরেক ঈদে পাইতাম না, কিন্তু এখানে দেখা যায় আমরা প্রতিবার শুধু জামা কেন, কসমেটিক্স থেকে শুরু করে আমাদের যাবতীয় যা জিনিস লাগে, হাতে মেহেদি থেকে শুরু করে মাথার ব্যান্ড পর্যন্ত আমরা সবকিছুই পাই। এজন্য মানে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই যে লালমনিরহাট শিশু পরিবার বালিকা, আপনারা নিজেরাই দেখতেছেন, সরকার এবছরেই প্রথম এরকম একটা খাওয়ার আয়োজন করছেন। এই যে তাদেরকে মাংস দেওয়া হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, আর পোলাও, ভাত, ডাল, সবজি, অর্থাৎ তারা তৃপ্তি সহকারে খাবে। এই যে অনাথ বাচ্চাগুলো, এদের জন্য যে সরকার এভাবে চিন্তা করছে, এই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। আর আমাদের অনুভূতি হলো এদের সাথে কিছুক্ষণ থাকতে পেরে, তাদের এই তদারকি করা, তাদের খাওয়া দাওয়া দেখতে পেরে আমরাও আল্লাহর দরবারে শুকরিয়া যে না, এদের জন্য আমরা কিছু করতে পারছি, সরকার কিছু করছে। আমাদের সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমাদের এরকম 85টি শিশু পরিবার রয়েছে, তার মধ্যে আমাদের এখানে আমাদের 104 জন নিবাসী বর্তমান রয়েছে, এবং বর্তমানে আমাদের আজকে ঈদের দিনে উপস্থিত রয়েছে 84 জন। তো আমরা পবিত্র রমজান মাস তাদেরকে ইফতার, সেহরি এবং রাতের খাবারগুলো ঠিক এইভাবে প্ল্যান মাফিক করেছিলাম, ওটা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। আজকে পবিত্র ঈদের দিন, আমাদের ঈদের দিন একটি খুশির দিন। এই খুশির দিনে আমরা আমাদের পরিবার পরিজনকে কাছ থেকে একটু সময় বের করে নিয়েও আমরা বাচ্চাদের সাথে আমাদের এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা এখানে এসেছি। আমি আমার দায়িত্ববোধ থেকে এখান থেকে সকালবেলা থেকে আছি। সেখানে আমরা সকালবেলা তাদেরকে পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি, সেমাই, এটা দিয়ে তাদেরকে নাস্তা করানো হয়েছে। 11টার দিকে তাদেরকে ফিরনি দেওয়া হয়েছে, এবং দুপুরবেলা আজকে এখন আমরা তাদেরকে পোলাও দিতেছি। পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, আমাদের ডাল আছে, সেই সাথে আমাদের দই আছে। এটা খাওয়ার পরে তাদের বিকালবেলা আবার একটা নাস্তার ব্যবস্থা আছে, এবং রাত্রেবেলা আবার স্বাভাবিকভাবে তাদের গরুর মাংস এবং ভাত এবং ডাল খাওয়ানো হবে। এভাবে তাদের আজকে খাবারের বিষয়টি রয়েছে, এবং সেই সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা পুরো ক্যাম্পাসটা সুন্দরভাবে সাজাইছি। সুন্দরভাবে সাজানোর মাধ্যমে এবং তাদেরকে সুন্দর ড্রেস দেওয়া হয়েছে। এই ড্রেসগুলো তাদের নিজেদের পছন্দ করা ড্রেস, তাদের পছন্দ করা ড্রেসগুলি আমরা কিনেছি।
তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে অনেক কসমেটিক্স দেওয়া হয়েছে এবং অন্যান্য যে প্রসাধনী সামগ্রী সব তাদেরকে ঈদের আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবং সকালবেলা থেকে তারা সকল ড্রেস আপ হয়ে তাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে তারা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করছে। আমরাও তাদের সাথে অংশগ্রহণ করছি যাতে এই খুশিটাকে আরো বাড়ায় দিতে পারি। আমাদের জেলা প্রশাসক স্যার আসছিলেন, পুলিশ সুপার মহোদয় আসছিলেন, তারা সকলে মিলে আমাদের বাচ্চাদের খুশিটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেই ক্ষেত্রে আমরা সকলেই চেষ্টা করছি। এবং সব শেষে আমরা এই খাওয়ার শেষে বিকালবেলা লাঞ্চের পরে আমরা তাদেরকে নিয়ে সুন্দর একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। সেখানে তারা তাদের মতো করে একটু পরিবেশনা করবে, নাচ গান করবে, এরপরে তারা টিভি দেখবে। এভাবে তারা পুরো দিনটাকে আজকে উদযাপন। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের দিন, খুশির দিন। খুশি আসলে একা একা হয় না, খুশি সবাইকে নিয়েই উদযাপন করতে হয়। তো এই উদ্দেশ্যেই পরিবার পরিজন নিয়েই আমি এই সরকারি শিশু পরিবারের যে বাচ্চারা আছে সবার সঙ্গে ঈদের খুশি শেয়ার করার জন্যই মূলত আসা। এসে খুবই ভালো লাগছে যে আমার পরিবারে আমারও বাচ্চা আছে, এখানে এতগুলো বাচ্চা, মনে হচ্ছে যে সবাই আমাদের একই পরিবারের বাচ্চা। তো সবাইকে নিয়ে ঈদের খুশি সমানভাবে আমরা উপভোগ করছি এবং এই উদ্দেশ্যেই মূলত আসা। সবাই সবার জন্য আমরা দোয়া করি, সবাই একত্রে আমরা ঈদের খুশিটা উদযাপন করি এবং আজকের যে আমাদের আনন্দ, এই আনন্দ বছরের প্রতিটা দিন থাকুক, এই প্রত্যাশা আমাদের সবার। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, টুটিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে